আপনি কি জানেন আপনার হাতের এই স্মার্টফোন বা ঘরের জানালার গ্রিল যে লোহা দিয়ে তৈরি তা আসলে পৃথিবীর কোনো জিনিসই নয়? হ্যাঁ, বিজ্ঞান বলছে লোহা এই গ্রহের কোনো ধাতু নয়, বরং এটি মহাকাশ থেকে পাঠানো হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হল, আধুনিক বিজ্ঞান এটি আবিষ্কার করার ১৪০০ বছর আগেই পবিত্র কোরআনে এটি বলা হয়েছে। কিভাবে? চলুন রহস্যটি উন্মোচন করি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে লোহা তৈরি হওয়ার জন্য যে পরিমাণ তাপমাত্রার প্রয়োজন তা আমাদের এই সূর্যের বুকেও নেই। একটি লোহার পরমাণু তৈরি হতে কোটি কোটি ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন, যা কেবল বিশাল কোনো নক্ষত্রের বিস্ফোরণ বা সুপারনোভার মাধ্যমেই সম্ভব। যখন মহাকাশে সেই নক্ষত্র বিস্ফোরিত হয়, তখন লোহার সেই কণাগুলো উল্কার মাধ্যমে পৃথিবীতে এসে আছড়ে পড়ে। অর্থাৎ লোহা পৃথিবীতে আগে থেকে ছিল না, এটি বাইরে থেকে এসেছে। এখন শুনুন সবচেয়ে বড় বিস্ময়। পবিত্র কোরআনের ৫৭ নম্বর সূরার নাম হল সূরা আল হাদিদ, যার অর্থ হল লোহা। এই সূরার ২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ, অর্থাৎ আর আমি লোহা নাজিল করেছি, অর্থাৎ পাঠিয়েছি, যার মধ্যে রয়েছে প্রচুর শক্তি। লক্ষ্য করুন, আল্লাহ এখানে নাজিল শব্দ ব্যবহার করেছেন, যা সাধারণত আকাশ থেকে আসা বা পাঠানো অর্থে ব্যবহৃত হয়। ১৪০০ বছর আগে মরুভূমির বুকে বসে কোনো মানুষের পক্ষে কি জানা সম্ভব ছিল যে লোহা পৃথিবীর ভেতরে তৈরি হয়নি, বরং আকাশ থেকে এসেছে? আজ আধুনিক বিজ্ঞান যা প্রমাণ করছে, কোরআন তা শত শত বছর আগেই জানিয়ে গিয়েছে। এটিই কি প্রমাণ করে না যে কোরআন কোনো মানুষের লেখা নয়, বরং মহাবিশ্বের স্রষ্টার বাণী? এই অলৌকিক বিষয়টি আপনার বন্ধুদের জানাতে ভিডিওটি শেয়ার করুন। আর আপনার মতে বিজ্ঞানের সবচেয়ে বড় বিস্ময় কোনটি, কমেন্টে আমাদের জানান। আগামীকাল এরকম আরেকটি ইসলামিক ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।